পশ্চিমবঙ্গ সহ দেশের 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই আবহে শনিবার থেকে শুরু হলো বিএলওদের প্রশিক্ষণ। এর মধ্যে দক্ষিণ কলকাতার 6টি বিধানসভা কেন্দ্রের বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয় নজরুল মঞ্চে। মোট 2 দফায় এই প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে যাদবপুর, টালিগঞ্জ, কসবা এবং মেটিয়াব্রুজের বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম দফায়। অন্যদিকে দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হয় বেহালা পূর্ব, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিএলওদের। এই প্রশিক্ষণ পর্বে বিএলওরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও 2 দফায় এখানে মোট 1900 জন বিএলওকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে মূলত বিএলও অ্যাপের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, লগ ইন সিস্টেম এবং এনুমারেশন ফর্ম ফিল আপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এদিকে অন ডিউটি নয়, অফ ডিউটিতে করতে হবে এসআইআর এর কাজ। প্রথম দফার বৈঠক শেষে এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিএলওরাও, যার জেরে নজরুল মঞ্চ চত্বরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। এই অবস্থায় বিএলওদের 2 জন জনপ্রতিনিধি কথা বলেন কমিশনের টিমের সঙ্গে। সূত্রের খবর, তাদের জানানো হয় প্রতি বিধানসভা থেকে একটি করে চিঠি অভিযোগ সহ দেওয়া হোক। এরপর সেই চিঠি পাঠানো হবে নির্বাচন কমিশনে। যদিও এই প্রস্তাব মানতে নারাজ বিএলওরাও। তাদের দাবি, অন ডিউটিতে বিএলওদের কাজ করতে দিতে হবে। পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেও সরব হন তারা। বিএলওরা সাফ জানিয়ে দেন, এ বিষয়ে যতক্ষণ না তারা লিখিত আকারে কোনো আশ্বাস পাচ্ছেন ততক্ষণে কাজে যোগ দেওয়া সম্ভব নয়। এ নিয়ে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএলওরা। উনি আমাদেরকে বললেন যে ভেতরে বসে অনুষ্ঠানটা আমাদের দাবিগুলো করার যেগুলো আছে সেগুলো প্রত্যেকে শুনবে, নির্বাচনী আধিকারিক থাকবেন এবং সেখানে আমরা প্রত্যেকে যারা আছি তাদের প্রত্যেকের কী অবস্থা শুনবে। হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে অন ডিউটি। যেহেতু আমরা সবাই স্কুল শিক্ষক, আমাদের সামনে পরীক্ষা, স্কুল চলছে, এই অবস্থাতে আমরা কাজটা করব কি করে। দ্বিতীয় হচ্ছে আমাদের নিরাপত্তা। এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম অবস্থার সম্মুখীন হতে পারি। তারপরে এখানে আমাদের মহিলা টিচাররা আছে, তারাও সম্মুখীন হতে পারে, ফলে আমাদের কোনো নিরাপত্তা নেই, ফলে সেই একটা নিরাপত্তা। 3 নম্বর হচ্ছে আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের সমস্ত এই যে কথাবার্তাগুলো এটাকে কমিউনিকেট করতে হবে আধিকারিকদের সাথে। কাজ আমরা বুঝলাম, তাতে আমাদের 12 ঘন্টা কাজ লাগবে মিনিমাম। নিজেদের ডিভাইসে করতে হবে, ওনারা কোনো ডিভাইসও প্রোভাইড করছেন না। এবং আমি থাকি যাদবপুরে, আমার অ্যাসেম্বলি হচ্ছে যাদবপুর, আর আমার বাড়িও যাদবপুর, আমার বুথ যাদবপুর। আমি বজবজে যাই, আমি বাড়ি থেকে বেরোই 9:45, বাড়ি ফিরি 7টায়। আমাকে যদি অন ডিউটি না দেওয়া হয় আমি কাজটা করবো কখন? আমাদের দাবি হচ্ছে ম্যাডাম, যারা মহিলারা আছে, ধরুন ওই পার্টে নেই, অন্য পার্টে আছে যারা রয়েছেন, তাদের যদি কোনো ঝামেলার সম্মুখীনও হতে হয়, তাদের জন্য সিকিউরিটিটা কি আছে? আমরা তো মহিলা, তাদের জন্য কি সিকিউরিটি আছে? আর আমাদের অন ডিউটি মাস্ট। আমরা স্কুল করে তারপরে এই 1 মাসের মধ্যে এতটা কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ইনি আপনারা ক্ষোভ জানিয়েছেন? ক্ষোভ জানাচ্ছে ওনারা কমিশনের তরফ থেকে কোনো সুরের যে সমস্ত সুনির্দিষ্ট দাবিগুলো ছিল সেই দাবি মানা হয়নি। তুমি দেখতে পাচ্ছ কমিশনের প্রতিনিধি যারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন, বাইরে পুলিশ আধিকারিকদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে এবং একেবারে উল্টো পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এই সমস্ত বিএলওরা। তাদের যেটা অভিযোগ যে আজকের এই বৈঠকে তাদেরকে বলা হয়েছে অন ডিউটি তারা কোনো এই কাজ করবেন না, অর্থাৎ অফ ডিউটির পরে এই এসআইআর সংক্রান্ত। বিএলওদের এই দাবি দাওয়া পূরণের বিষয়ে কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।